আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাঁধাকপির পাকোড়া। উপরে মচমচে, ভিতরে নরম, একদম টিপস সহকারে কিভাবে পারফেক্টলি বাঁধাকপির পাকোড়া তৈরি করবেন সেই রেসিপি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যায়। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য অবশ্যই লাগবে ডাল। তার জন্য আমি এখানে নিয়েছি খেসারির ডাল, বুটের ডাল, মসুরের ডাল। খেসারির ডাল পরিমাণে নিয়েছি 1/3 কাপ, মসুরের ডাল 1 মুঠো, বুটের ডাল 1 মুঠো। সবগুলো ডাল ভালো করে কষলিয়ে ধুয়ে আমি 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এই ডালগুলো কিন্তু ভিজিয়ে রাখার পর ফুলে ডাবল হয়ে যাবে। অপর সাইডে নিচ্ছি বাঁধাকপি। এখানে একটি বাঁধাকপির অর্ধেকটি অংশ চিকন করে কুচি করে কেটে নিয়েছি। আধা ঘন্টা পর ডালগুলো ভালো করে পানি ঝরিয়ে তারপর আমি ব্লেন্ড করে নিব। অবশ্যই কিন্তু পানি ঝরিয়ে ব্লেন্ড করে নিতে হবে, আর ব্লেন্ড করার সময় অবশ্যই কোনো পানি ব্যবহার করা যাবে না। আমি কিন্তু এখানে পুরোপুরিভাবে ব্লেন্ড করে নিইনি, আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, এখন বলে নিই পানি কেন ব্যবহার করিনি। পানি ব্যবহার করলে কিন্তু কোনো অবস্থাতেই বড়াগুলো ক্রিস্পি হবে না, সেই জন্য পানি ছাড়া আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার অপর সাইডে বাঁধাকপিগুলোর মধ্যে কিছুটা লবণ ছড়িয়ে আমি ভালো করে কষলিয়ে নিচ্ছি। এই বাঁধাকপির মধ্যে যখন কষলানো হবে তখন কিন্তু এই বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হবে। এই পানিগুলোর কারণে কিন্তু বাঁধাকপির পাকোড়া যখন আমরা তৈরি করব তখন কিন্তু বাঁধাকপির পাকোড়া একদমই ক্রিস্পি হবে না, খেতেও ভালো লাগবে না, একদম মচমচেও হবে না। দেখুন, কষলানোর পর চাপ দেওয়ার সাথে সাথে কতগুলো পানি বের হচ্ছে। এভাবে সবগুলো বাঁধাকপি থেকে চেপে চেপে আমি পানিগুলো বের করে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এবার বাঁধাকপির কুচির সাথে অ্যাড করে দিচ্ছি ডাল বাটা। আচ্ছা, একটা কথা বলে নিই, আপনারা চাইলে যে কোনো এক ধরনের ডাল দিয়েও কিন্তু এই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। সবগুলো ডাল অ্যাড করার পর এবার এখানে অ্যাড করে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তারপর অ্যাড করে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা যদি জাল খেতে পছন্দ করেন চাইলে মরিচের গুঁড়ার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। অ্যাড করে দেব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ অ্যাড করার পর এবার অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের 4টি পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি, আর নিয়েছি 2টি কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ এবার ভালো করে হাতে আমি মাখিয়ে নিচ্ছি। ছোট ছোট টিপস ফলো করে যদি আপনারা এই পাকোড়াটা তৈরি করেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। এই পাকোড়াটা বিকেলে চায়ের নাস্তার সাথে আপনারা পরিবেশন করতে পারেন, কিংবা গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বাঁধাকপির সিজন থাকতে থাকতে আজকেই ট্রাই করে নিন এই মজাদার ডাল পাকোড়া বা বাঁধাকপি দিয়ে ডাল পাকোড়া। এভাবে ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নেবার পর এবার ভেজে নেবার পালা। আমরা যেভাবে ডালের বড়া তৈরি করি ঠিক সেভাবেই আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে এখানে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন একে একে পাকোড়াগুলো আমি দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। প্রথম অবস্থাতে কিন্তু চুলার আঁচ মিডিয়াম থাকবে। প্রথম অবস্থাতে চুলার আঁচ যদি হাই থাকে এতে কিন্তু পাকোড়ার মধ্যে কালার চলে আসবে, পরে দেখা যাবে যে ক্রিস্পি হচ্ছে না, পাকোড়াগুলো ভেতরে অংশে কাঁচা কাঁচা থাকবে। সেজন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এক সাইড দিয়ে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে পাকোড়াগুলো, তখন আমি উল্টিয়ে দেব।
আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। পাকোড়াগুলো যখন দুই সাইডে একদম লাল লাল করে ভাজা হবে তখন আমি পাকোড়াগুলো তুলে নিব। বেশ তৈরি হয়ে গেল মজাদার মিক্সড ডালের বাঁধাকপির পাকোড়া বা ডাল পাকোড়া বা বাঁধাকপির পাকোড়া, যাই বলেন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।